Hello everyone, welcome to Fundas Digital Marketing YouTube channel. Facebook Ad সিরিজের আজকের ভিডিওতে আমরা জানবো CBO and ABO সম্পর্কে। তো আমরা যখন একটা ক্যাম্পেইন তৈরি করি তো সেই ক্যাম্পেইনে আমরা আমাদের অ্যাড সেট লেভেলে আসি এবং অ্যাড সেট লেভেলে এসে আমরা অডিয়েন্স টার্গেট করি বিভিন্ন ধরনের এবং আমরা আমাদের অ্যাডটাকে প্লেসমেন্ট করি। আরও যেই প্রাসঙ্গিক যেই সেটিংসগুলি সেই সেটিংসগুলি আমরা আমাদের অ্যাড সেট লেভেলে আমরা কমপ্লিট করি এবং আমাদের বাজেট আমরা কত ধরনের বাজেট আমরা দিতে চাই সেটা ডেইলি বাজেট হতে পারে এবং লাইফ টাইম বাজেট হতে পারে। তো অ্যাড সেট লেভেলে আমরা বাজেটটাকে অপটিমাইজেশন করি। তো সেটা হচ্ছে এবিও অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন। এবং আমরা যদি ক্যাম্পেইন লেভেলে যদি দেখি, আমরা যদি একটা ক্যাম্পেইন লেভেলে চলে আসি, সেখানে আমি যদি একটা ক্যাম্পেইন ওপেন করি, আমি এখান থেকে একটা ক্যাম্পেইন ওপেন করে নিচ্ছি যেটা যে কোনো অবজেক্টিভের উপরে হতে পারে। তো আমি এখান থেকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো আমরা এখন চলে আসলাম দেখেন একটা ক্যাম্পেইনের ভিতরে এবং এখানে আমরা ক্যাম্পেইন লেভেলের মধ্যে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্যাম্পেইন লেভেলে, এবং ক্যাম্পেইন লেভেলে আমরা যদি একটু নিচে আসি তো এখানে আমরা দেখতে পাই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। আমরা কিন্তু অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট আমরা যদি এখানে অন করে দিই, তো অন করে দেওয়ার পর আমরা কিন্তু এখানে আমরা বাজেট দিতে পারি। তো এটাকে আমরা সিবিও বলতে পারি, যেটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এবং আমরা যদি এই অপশনটাকে ব্যবহার করতে না চাই, আমরা জাস্ট এই অপশনটাকে অফ করে দিচ্ছি। আমরা যদি অ্যাড সেট লেভেলে চলে আসি, তো অ্যাড সেট লেভেলে আসার পর আমরা এখানে আমাদের বাজেটের জন্য কিন্তু একটা অপশন পেয়ে যাই। এখানে আমরা ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। তো এখন কথা হচ্ছে আমরা কোন কোন পারপাসে আমরা অ্যাড সেট বাজেট আমরা অপটিমাইজ করব এবং কোন পজিশনে এসে আমরা সিবিও বা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটা অন করে দেব এবং এর গুরুত্ব কি। তো আমরা যদি একটা ক্যাম্পেইন রান করি, তো এখানে আমি যদি এক্সাম্পল হিসাবে নেই, আমরা একটা ক্যাম্পেইন এখানে রান করলাম এবং আমরা জানি একটা ক্যাম্পেইনের ভিতরে আমরা আলাদা আলাদাভাবে অনেক ধরনের আমরা অ্যাড সেট ক্রিয়েট করতে পারি। আমরা যদি একটা অ্যাড সেট ক্রিয়েট করি এবং এখানে আমি আরেকটা অ্যাড সেট ক্রিয়েট করি, তো একটা ক্যাম্পেইনের ভিতরে আমি যদি 2টা 3টা 4টা এভাবে 5টা 10টা 20টা আমরা অ্যাড সেট আমরা ক্রিয়েট করতে পারি। তো আমরা প্রত্যেকটা অ্যাড সেটের ভিতরে আমরা আলাদা আলাদাভাবে আমরা টার্গেটিং করতে পারি অডিয়েন্সদেরকে এবং আলাদা আলাদাভাবে কিন্তু আমরা বাজেট সেট করতে পারি। তো এখন বিষয় হচ্ছে আমরা যদি ধরেন আমি ধরে নিচ্ছি আমাদের অ্যাড সেট লেভেলে আমি $100 বাজেট দিলাম এবং আমি একটা অডিয়েন্সকে টার্গেট করলাম এবং সেখানে আমি দিন শেষে দেখলাম আমার $100 খরচ হয়ে গেল। সেখান থেকে আমার রেজাল্টটা খুবই কম আসলো। যেখানে আমি ধরে নিচ্ছি এখান থেকে 5টা সেল আসলো। আমার এই অ্যাড সেট থেকে আমি এখানে $100 খরচ করলাম এবং $100 থেকে আমার মাত্র 5টা সেল আসলো। এবং এখানে আমি অ্যাড সেট 2তে আমি ডিফারেন্সভাবে আমি টার্গেটিং করলাম এবং এখান থেকে আমি সেমভাবে এখানে $100 দিলাম, $100 আমি এখানে বাজেট দিলাম এবং এখান থেকে আমার 10টা সেল আসলো। তো এখন কথা হচ্ছে আমি যেই 2টা অ্যাড সেট এখানে ক্রিয়েট করি, তো এখানে আমার কিন্তু 2টা অ্যাড সেটেই $100 করে নিল, কিন্তু এখানে আমার 5টা সেল আসলো আর এই অ্যাড সেট থেকে আমাদের 10টা সেল আসলো। কিন্তু আমাদের কিন্তু দুটোটা অ্যাড সেটই কিন্তু আমাদের $100 করে খরচ করে ফেললো। তো এখন আমরা কি করতে পারি, আমরা এখানে যদি আমরা এই ক্যাম্পেইনে চলে আসি, যেটা হচ্ছে আমরা সিবিওতে আমরা যদি এখানে আমরা বাজেট আমরা নির্ধারণ করে দিই, তাহলে কি হবে, যেমন এই যে এই অ্যাড সেটটা এবং এই অ্যাড সেটটা আমরা যদি 2টা অ্যাড সেট আমরা এক্সাম্পল হিসেবে ধরে নেই, এখানে আমরা এই অ্যাড সেটের জন্য আমি একটা টার্গেটিং করলাম এবং এখান থেকে আমাদের 10টা আমাদের সেলস আসলো এবং এখান থেকে আমি একটা ডিফারেন্টভাবে এখানে আমরা একটা টার্গেটিং করে দিলাম, এখান থেকে আমি ধরে নিচ্ছি এখান থেকে 4টা সেল আসলো। তো এখন আমরা যদি ক্যাম্পেইন লেভেলে আমরা সিবিওতে যদি আমরা $200 এখানে অ্যাড করে দেই, তাহলে হবে কি, এই যে অ্যাড সেটটা এই অ্যাড সেটটা এখানে কিন্তু 4টা সেল আসলো। তো
বেসিক্যালি কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এই যে অ্যাডসেটটা, এই অ্যাডসেটে আমাদের টার্গেটিং খুব খারাপ হয়েছে বা আমাদের কোনো সমস্যার কারণে এই অ্যাডসেট থেকে কিন্তু আমাদের সেলটা কম আসতেছে। তো এর জন্য আমরা যদি ক্যাম্পেইন এখানে এসে আমরা যদি সিবিওতে আমাদের বাজেটটা আমরা নির্ধারণ করে দিই, তাহলে এই ফেসবুক সিস্টেম কি করবে দেখেন, ফেসবুক সিস্টেম কি করবে, এখানে এই যে এই অ্যাডসেট লেভেলের জন্য যে $100 আমরা ধরে নিলাম এবং এই অ্যাডসেটের জন্য আমরা $100 ধরে আমরা এখানে $200 আমরা এখানে সেট করে দিলাম। তাহলে এই যে ফেসবুক মেশিন লার্নিং কি করবে, এই অ্যাডসেটের জন্য যেই আমরা $100 ধরে নিলাম, এই $100 কি করবে, এই পরিপূর্ণ খরচ করার জন্য তাকে দিবে না। তো ফেসবুক কি করবে, এই যে এই অ্যাডসেটটা কিন্তু সেলস বেশি আসতেছে, তো এখান থেকে কি করবে, তাকে এই অ্যাডসেটটাকে সর্বপ্রথম কিছু ডলার তারা দিবে, যেমন $10 হতে পারে, $20 হতে পারে, এবং $10 $20 একটা পরিমাণের অ্যামাউন্ট যখন খরচ করবে এবং যখন দেখবে ফেসবুক যখন দেখবে যে এই অ্যাডসেটটা পারফরমেন্স খুবই খারাপ আসতেছে, তখন কি করবে, ফেসবুক এই অ্যাডসেটকে আর টাকা দিবে না। তো এখান থেকে কি করবে, ফেসবুক এখান থেকে $50 অথবা $60 অথবা হতে পারে $70 এরকম একটা অ্যামাউন্ট কি করবে, এই যে এর জন্য যে আমরা নির্ধারণ করে দিলাম $100, তো এখানে কি করবে, কিছু এখান থেকে কিছু টাকা বাঁচিয়ে এখানে অ্যাড করে দিবে, এখানে প্লাস করে দিবে, সেটা হতে পারে $50 অথবা $60 অথবা $70। যখনই ফেসবুক বুঝতে পারবে যে এই অ্যাডসেটটা পারফরমেন্স খারাপ করছে, তখনই তাকে টাকা দেওয়া বন্ধ করে দিবে এবং এখান থেকে কিছু টাকা বাঁচিয়ে সে কি করবে, এই অ্যাডসেটে দিয়ে দিবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সিবিও এবং এবিও বিষয়টা কিভাবে কাজ করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।